আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজ আবারও নতুন একটি দিন শুরু করলাম। আজ একটু ব্যস্তময় দিন কাটবে। সকালে ঘুমে থেকে উঠেই আগে ভাতটা বসিয়ে দিলাম। তখন বাজে ঠিক 6টা। আর তারপরেই একটা কেক বানালাম। কারণ আজ আমাদের একটি ওয়ান ডিশ পার্টি আছে। তো সেখানে আমি কেক আর আমার চাউল ভাজা সঙ্গে নিয়ে যাব পাটিসাপটা পিঠা। তো সেটাই তৈরি করে এদিকে সকালে খাওয়ার জন্য তরকারি ডিমের সঙ্গে আলু আর পেঁপে দিয়ে রান্না করলাম। এটা খেতে আমার খুব মজা লাগে। আর উপর দিয়ে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। এটা দিলে যেন তরকারির টেস্টটা আরও বাড়ে, তাই না? কি সুন্দর হয়েছে তরকারি কালারটা। আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। আমি যেহেতু নতুন, আশা করি সবাই আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলা ভুল ত্রুটি কোথায় সেটাও অবশ্যই আমাকে জানাবেন। আপনার ভালোবাসায় আমি আরও এগিয়ে যেতে পারবো। আর এখানেই কেক তৈরি প্রায় শেষের দিকে। তখনই চলে গেলাম পাটিসাপটার খিরসা তৈরি করতে। আজ আমি নারিকেল আর গুঁড়ো দুধ, চাউলের গুঁড়া দিয়ে চিনি দিয়ে একটি খিরসা তৈরি করব, সঙ্গে সুজিও দিয়েছি। এই খিরসাটা খেতে আমার খুবই ভালো লাগে, তাই ভাবলাম এটাই খিরসাটা করি। তো পাটিসাপটার জন্য এখানে এই খিরসাটা বসিয়ে দিলাম। আসলে একের পর এক কাজ করলে খুব দ্রুতই যেন কাজ শেষ হয়ে যায়। যেহেতু আমাদের ওয়ান ডিশ পার্টি 10টার দিকে, আমি খুব দ্রুতই কাজ করছি যাতে 10টার দিকে পৌঁছাতে পারি। আসলে এক জায়গায় যাব, আর সেখানে যাওয়ার আগে ঘরের সমস্ত কাজ করে রেখে তারপরে আবার খাবার তৈরি করে নিয়ে যাওয়াটা একটু কঠিন হলেও আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করলেই পারি। আসলে কাজ গুছিয়ে করলে অনেক কাজই অল্প সময়ে করা যায়। এখন সকাল যেহেতু ফাতেমাও স্কুলে আর ফারিয়া ঘুমাচ্ছে, এর জন্য আমি আরও দ্রুত কাজ শেষ করতে পারছি। এই যে পাটিসাপটার জন্য চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি। এদিকে এই দেখেন আমার সুজিটার হালুয়ার কিন্তু তৈরি হয়ে গেছে। এটা ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে, তাই আমি এই সময়েই নামিয়ে ফেলছি। এবার সিঙে যত ধরনের থালা বাসন ছিল সবই ধুয়ে ফেলবো। আসলে একটা কাজ করতে গেলে কেন জানি অনেকগুলা থালা বাসন জমে যায়, তাই না? এগুলা মাজা পরিষ্কার করা ভালো লাগে, কিন্তু এতগুলা যে বের হয়ে যায় একটা কাজ করতে গেলে, কি আর বলবো। আর কড়াইয়ে তেল পড়লে তো কোনো কথাই নাই, এগুলা ধুতে ধুতে যেন হাতটাই ব্যথা হয়ে যায়, তাই না? যাই হোক, আমার ভিডিওটা দেখতে থাকুন।
কাজ শেষ করে চলে আসলাম বেড গোছাতে। আসলে বেডটা টান টান থাকলে যেন সব কাজ শেষ হয়ে যায়। সেটা শেষ করেই এবার ঘরটা ঝাড়ু দিব। আজ কয়েকদিন হয়ে গেল বিছানার চাদরটা চেঞ্জ করা হয় না, খুব দ্রুতই করব। আসলে বিছানার চাদরটা চেঞ্জ করতে গেলেই কয়েকটা কাজ এক্সট্রা করতে হয়, সেটার জন্যই একটু দেরি হয়ে যায়। যাই হোক, সেটাই করছি। যেহেতু আমার বাসাটা একদম রাস্তার সঙ্গে, যতটাই চেষ্টা করি না কেন আমার ঠিক এইরকম নয়েজ আসবেই। সেটা আর কি করার। এই যে কেক তৈরি করে খাবার নিয়ে চলে যাচ্ছি আমার কাঙ্ক্ষিত জায়গায়। আজ অনেকটা মজা হবে। আসলে সবাই মিলে ওয়ান ডিশ পার্টিটা করাটা অনেক আনন্দময়। সেখানে এসে সবাই সব রকমের খাবার নিয়ে এসেছিল, অনেক ধরনের খাবার ছিল। এই যে আমি কেক নিয়ে এসেছি, পাটিসাপটা পিঠা আমার, এটা আমার চাউল ভাজা, আমার সবচেয়ে ফেভারেট আর মোস্ট সেল একটা জিনিস। এখানে নুডলস ছিল, আলুর চপ ছিল, পাউরুটি টোস্ট ছিল, তারই সঙ্গে সমোসা ছিল, অনেক অনেক খাবার ছিল। এটা হচ্ছে ছোলা, ছোলা ছিল, মোমো ছিল, মোমোটা জাস্ট ওয়াও ছিল। যাই হোক, সেখানেও সময়টা অনেক ভালো কাটালাম। সবাই অনেক অনেক মজার মজার খাবার নিয়ে এসেছিল, সব খাবারগুলাই অনেক মজা ছিল। আর এই যে সবচেয়ে প্রথমে আমার এই মিক্স চাউল ভাজাটাই আমরা সবাই মিলে খেলাম। আসলে এটা সবাই পছন্দ করে, যে খাবে সেই জানে। আর আপনারাও যদি এরকম কোটা মিক্স চাউল ভাজাটা নিতে চান, তাহলে অবশ্যই আমার পেজ ঐতিহ্যবাহী খাবারে নক করবেন। সেখানে এই চাল ভাজাটা, মিক্স চাল ভাজাটা পেয়ে যাবেন। বাসায় এসেই ফার্স্টে ভাত বসিয়ে দিলাম। কি আর করার, ভাতটা তো করি নাই। আজ ভাতে দিয়েছি করলা, মিষ্টি কুমড়া, আলু, যাতে দ্রুত হয়ে যায়। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আর একটু ডাউল করব। ডাউল করার জন্য ডাউলটা ভিজিয়ে রাখছি। কারেন্ট নাই, তা ভাবলাম যে ভাতটা হয়ে গেলেই কারেন্ট আসলে ডাউল করব। এই যে আমার ডাউলটা করাও শেষ। যেহেতু মসুরের ডাউল, তাই করতে বেশি একটা সময় লাগে নাই। সেটা করে দুপুরে খাওয়া দাওয়া করে আমি একটু বিছানায় যাব। আর ফাতেমাকে কোচিংয়ে পাঠিয়েছি। এই যে সন্ধ্যার পরের সময় এটা। আপনার ভাইয়া সাজনের পাতা বা শাকটা খেতে খুব পছন্দ করে, তাই আমি আরও দুজন মিলেই কাজটা কমপ্লিট করতেছিলাম, কেননা একা একা এই কাজটা করা সম্ভব না। সন্ধ্যার পরে বাবুকে একটু পড়তে বসালাম। আজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের ভালোবাসায় এবং লাইক, কমেন্ট, শেয়ারে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য